ঈদের দিন আমরা মনে করি খেলতামাশার দিন। এই জন্য দেখবেন আমরা ঈদের দিন তৈরি করি মানে টুর্নামেন্ট, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যে কোনো খেলার আয়োজন করি। অথচ এই দিনটা খেলার জন্য, আনন্দ উল্লাসের জন্য। তাই বলে আনন্দ উল্লাসটা এমন পর্যায়ে যেন না হয় যাতে শরীয়তের বিরুদ্ধে চলে যায়। আপনি খেলাধুলা করেন, কিন্তু আপনি ওখানে হারাম হালাল মিশে খেলাধুলা করতেছেন, সেটা তো ঠিক না। আপনারা পুরা গ্রাম মিলে খেলাধুলা করেন, কিন্তু সেখানে যখন হচ্ছে মানে টাকা তুলে, সব তুলবে, চান্দা তুলে তারপর আপনারা মানে খেলাধুলা করতে যাবেন, তখন তো ওটা হারামের দিকে যায়। আপনার সকলে আনন্দ উল্লাসের জন্য ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আবার ফুটবল খেলতে যে টাকনু উদাম করে কেউ খেলেন না, কারণ সেটাও শরীয়ত মানা করে। প্রিয় উপস্থিতি, তো এই দিনও হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিনেরও বিধান দিয়েছেন। যেহেতু আমাদের মাঝে আর একটি বছর পর ঈদ আসলো, এই জন্য আগামীকালকের ঈদের কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই। যে ঈদের দিনটা কি শুধু আমরা হাসি তামাশার ভিতরেই কাটাই দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু এই বিধানটা আমরা যেটা পালন করি যে হাসি তামাশা হই হুল্লা, এটাই কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? না। ঈদের দিনের জন্য কিছু খাস সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা অন্য কোনো দিনের জন্য এই সুন্নাতগুলোকে নির্ধারণ করে নাই। তার ভিতরে খাস সুন্নাত, ঈদের দিনের জন্য সুন্নাত হলো, আমরা ঈদের দিন, ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, এই ঈদের দিন আমরা সবার আগে সুবহে সাদিকের সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহে সাদিক এর পূর্বে বা সুবহে সাদিকের সময় উঠার এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন ওঠার পরে আরেকটি সুন্নাত হলো ঈদের দিনের জন্য ঈদের নামাজ যে আমরা পড়তে যাব এর পূর্বে গোসল করা এবং মেসওয়াক করা। ঈদের নামাজের পূর্বে গোসল করাও সুন্নাত, সাথে কি মেসওয়াক করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাছাড়া শরীয়ত অনুমোদিত যে সমস্ত পোশাকগুলো আছে সেই সমস্ত পোশাক দ্বারা নিজেকে সুসজ্জিত করা। আপনি মনে করেন দামি ব্র্যান্ডের হাইফাই রেশমি পোশাক পরলেন, সেটা কি আপনার জন্য জায়েজ? আপনি হাইফাই ভালো মানের পোশাক কিনেন, কিন্তু শরীয়ত আপনাকে যে সমস্ত বিধান দিয়েছে তার বাইরে নয়, শরীয়তের বিধানের ভিতরে আপনি কিনেন। আপনার সামর্থ্য যেমন আছে সে অনুযায়ী উত্তম পোশাক আপনার জন্য পরিধান করা সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি সুন্নাত হলো যে ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা খুশবু ব্যবহার করা। আর এই সুন্নাতটা শুধু ওই দিনের জন্য না, প্রতিদিনের জন্য খুশবু ব্যবহার করা সুন্নাত, কিন্তু খাস করে ওই দিনও আমরা খুশবু ব্যবহার করবো ইনশাআল্লাহ। খুশবু ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঈদের দিনে আরেকটি সুন্নাত আছে যে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের দিন সুন্নাত হলো যে আমরা সকাল বেলায় যখন ঈদগাহে যাব, সিয়াম সাধনা পালন করলাম একটি মাস, ওই সময়তে যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য কিছু খেয়ে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়া। আর ঈদুল আজহার ভিতরে একটু ব্যতিক্রম, কি এই দিনের সুন্নাতটা হলো যে আমরা না খেয়ে যাব এবং ঈদের নামাজ পড়ে এসে আমরা যে কুরবানি করব সেই কুরবানি দ্বারা গোশত বা সেই কুরবানির পশু দ্বারা জবাই করার পরে সেই গোশত দিয়ে আমরা খাবার সর্বপ্রথম খাবো। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দুই ঈদেরই সুন্নাত আমি এখানে বললাম। আরেকটি সুন্নাত আছে যে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। ঈদুল ফিতরের সময়তে তাকবীরটা আস্তে আস্তে বলতে বলতে ঈদগাহের ভিতরে যাওয়া, আর ঈদুল আজহার ভিতরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা জোরে জোরে বলতে বলতে যাওয়া। আর ওয়াজিব হলো প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম এবং মুসল্লি উভয়কে এই তাকবীর বলা ওয়াজিব। আমরা প্রত্যেকেই ফরজ নামাজের পরে, অর্থাৎ যে আজকে ফজর থেকে শুরু হয়েছে 9 জিলহজ 13 জিলহজ পর্যন্ত
আসর পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে, আমরা প্রত্যেকে এই তাকবীর বলবো ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি ভুলে যায় আপনি স্মরণ করে দিবেন, বা আপনি যদি ভুলে যান ইমাম সাহেব পড়লে আপনি তার সাথে সাথে আপনি কি পড়বেন, তাকবীর বলবেন, তাকবীরে তাশরিফ যাকে বলে।